যেটা আমার নেত্রী শেখ হাসিনা আমল করেন। মমতাজ এইডসে আক্রান্ত দাবিতে চ্যানেল আই কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। 4 জুন অন্তত দুপুর থেকে কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের বিষয়ে একটি তথ্য ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে দেখেছে রিউমার স্ক্যানার। চ্যানেল আইয়ের লোগো সম্বলিত একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে মমতাজ এইডস রোগে আক্রান্ত হয়েছেন। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় মমতাজ এইডস রোগে আক্রান্ত দাবিতে চ্যানেল আই কোনো ফটোকার্ড প্রকাশ করেনি, বরং কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই চ্যানেল আইকে জড়িয়ে ভুয়া এই তথ্য প্রচার করা হচ্ছে। এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে দাবিটির সূত্রপাতের খোঁজে একাধিক ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে তানহা নামে একটি ফেসবুক পেজে আজ দুপুর 12:26 এই সংক্রান্ত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, আগামীতে সংসদে গান গাইব কেডা। উক্ত পোস্টে এই সংক্রান্ত দাবির বিষয়ে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। পরবর্তীতে চ্যানেল আইয়ের ফেসবুক পেজে এই সংক্রান্ত কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়েছে কিনা তা জানতে ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখেছে রিউমার স্ক্যানার। তবে পেজটিতে গত প্রায় 1 মাসের ফটোকার্ড পর্যবেক্ষণ করেও মমতাজের বিষয়ে কোনো ফটোকার্ড প্রকাশের প্রমাণ মেলেনি। গণমাধ্যমটির ওয়েবসাইটে মমতাজকে নিয়ে সর্বশেষ খবর প্রকাশিত হয় গত 1 মার্চ। একটি সিনেমায় তার গান গাওয়ার খবর ছিল এটি। আমি হজ করেছি, আমার মা বাবা সবাই হজ করে আসছে, আমার বাবা একজন বাউল ছিলেন, গানও করতেন। এই বিষয়ে জানতে চ্যানেল আইয়ের অপারেশন এবং সিস্টেম ইঞ্জিনিয়ার মেহরাব হোসেন রবিন রিউমার স্ক্যানারকে বলেছেন, চ্যানেল আই এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গত 31 মে ঢাকার একটি স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের 2024 সেমিফাইনাল ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতাজ। অনুষ্ঠানে তিনি খালি গলায় গান গেয়েও শোনান। টি স্পোর্টসে প্রকাশিত মমতাজের উক্ত সময়ের ফুটেজ মমতাজ তার অফিসিয়াল ফেসবুক পেজে গত 1 জুন শেয়ার করেছেন। মমতাজ এইডস বা অন্য কোনো রোগে আক্রান্ত হলে তা শুধু চ্যানেল আই নয়, অন্যান্য গণমাধ্যমেও খবর হতো। কিন্তু কাবাডির সেই অনুষ্ঠানের বাইরে তার রোগে আক্রান্ত হওয়ার দাবি বা তার বিষয়ে কোনো খবর সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে আসেনি। সুতরাং কণ্ঠশিল্পী মমতাজ এইডসে আক্রান্ত দাবিতে চ্যানেল আইয়ের লোগো ব্যবহার করে একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম। রাখবো ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা।